ই পাসপোর্ট নিয়ে রিয়াদ এম্বাসি থেকে বড় একটা নোটিশ ঘোষণা করা হয়েছে। ইনশাল্লাহ আগামী 1-2 মাসের মধ্যে রিয়াদ অঞ্চলের, বিশেষ করে রিয়াদ অঞ্চলের যতগুলো ই পাসপোর্ট জমা পড়ে আছে, জাম লেগে আছে, যে আগামী ডিসেম্বরে ডেট পাওয়া যাচ্ছে না, যে সমস্যাটা, এই সমস্যার সমাধান হয়ে যাবে। গতকালকে আমাদের এম্বাসিডার কথা বলছে এবং কি উনি এটাও আশ্বাস দিছে যে পর্যাপ্ত পরিমাণে যন্ত্রাংশ আছে এবং কি লোকবল উনি নিয়োগ দিছে, যার মাধ্যমে আগামী 2 মাসে এই ধরনের ঝামেলা শেষ হয়ে যাবে। দরকার হলে 24 ঘন্টা ওনারা ফিঙ্গার নিবে। একটা নোটিশ ঘোষণা করছে, আমি এটা একটু পড়ে শোনাবো আর আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যারা ই পাসপোর্ট করতে চান। তো এখানে রিয়াদ এম্বাসি থেকে যেটা বলছে, এত দ্বারা সম্মানিত সকল বাংলাদেশি প্রবাসী গণের জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে কনসুলার সার্ভিসে ব্যবহৃত ই পাসপোর্ট যন্ত্রাংশ চাহিদার তুলনায় কম হওয়ার কারণে এবং দূতাবাস কর্তৃক বিভিন্ন শহরে কনসুলার ক্যাম্প সেবা প্রদানে অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিস্থিতি বিভিন্ন কারণে আমাদেরকে সেবা দিতে পারতেছিল না। এখন সর্বশেষ যেটা বলা হয়েছে, যারা ইতিমধ্যে মেন উদ্দেশ্য যেটা, যারা ইতিমধ্যে অনলাইনে এই পাসপোর্ট আবেদন সম্পন্ন করছেন তাদের প্রাথমিকভাবে এই পাসপোর্ট বায়োমেট্রিক নেওয়া হবে এবং যাদের পাসপোর্ট মেয়াদ শেষ বা শীঘ্রই শেষ হবে কিন্তু আবেদন করতে পারেননি, তাদের আবেদন সম্পন্ন হওয়া সাপেক্ষে অতি দ্রুত এই পাসপোর্ট বায়োমেট্রিক গ্রহণ করা হবে। এই লক্ষ্যে অতিরিক্ত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট ধাপে ধাপে উন্মুক্ত করা হবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যাদের ইতিমধ্যে আবেদন হয়ে গেছে তাদেরটা ধাপে ধাপেও নেওয়া হবে এবং কি যারা আবেদন করতে পারেন নাই কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদটা দ্রুতই শেষ হবে, পাসপোর্ট শেষ হয়ে গেলে ইকামা আবেদন করতে পারবেন না, তাদের জন্য স্পেশাল ভাবে আপনি আবেদন করতে পারলে, ধরেন আপনি আবেদন করছেন 3 মাস পরে কিন্তু 3 মাস আগেই আপনার ফিঙ্গারটা নেওয়া হবে, এই ধরনের সুযোগ আপনাকে দিবে। তো এই সুযোগ কিভাবে দিবে? সুযোগ দিবে আপনাকে কল দিবে। আপনি যে পাসপোর্ট আবেদন করার সময় নাম্বার ব্যবহার করবেন, ওই আবেদনের নাম্বারে আপনাকে কল দিবে বা মেসেজ দিয়ে বলবে যে আপনি অমুক তারিখে এম্বাসিতে বা রিয়াদে বাতাতে অবস্থিত প্রবাসী সেবা কেন্দ্রে চলে আসেন, সেখানে এসে ফিঙ্গার দেন। আপনাকে এই ধরনের সুযোগ কিন্তু দিবে যাদের জরুরি, ইতিমধ্যে পাসপোর্ট মেয়াদ একদম শেষের অবস্থা অথবা শেষ হয়ে গেছে তাদের জন্য। আর যাদের পাসপোর্টের মেয়াদ বেশি আছে তাদের কথা এখানে বলা হয়েছে আলাদা করে। তারা অপেক্ষা করবেন, যদি আবেদন আপনি 2 মাস 3 মাস পরেও করে থাকেন আপনি ওই ডেট অনুযায়ী গিয়ে পাসপোর্টের ফিঙ্গারটা দিবেন। কারা? যাদের পাসপোর্টের মেয়াদ আছে। যাদের পাসপোর্টের মেয়াদ নেই তাদের ব্যবস্থা ওনারা করবে, দ্রুতই তাদেরকে সহজ সেবা দিবে। তো নোটিশের বাকি অংশ, যাদের পাসপোর্টের এমআরপি অথবা ই পাসপোর্ট মেয়াদ 1 বছর বা এর বেশি রয়েছে তাদের ই পাসপোর্ট আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যেটা আমি একটু আগে বললাম। যদি আপনার পাসপোর্টের মেয়াদ 1 বছরের বেশি থাকে এখন তো আবেদন করবেনই না, আর যদি করেও ফেলেন তাহলে আপনি ফিঙ্গার ডেটের জন্য অপেক্ষা করবেন। উল্লেখিত বর্তমান এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তা ব্যবহার বৈধ। আমরা যেটা আলাদাভাবে কথা বলছি এটা এখানে উল্লেখ করে দিছে। এমআরপি পাসপোর্ট এখনো মেয়াদ আছে, আপনি চাইলে এটা দিয়ে দেশে আসা যাওয়া করতে পারবেন, ইকামা রেনু কফলা সবই করতে পারবেন। এমন না যে আপনার এমআরপি পাসপোর্ট আছে মানে আপনি এটা ব্যবহার করতে পারবেন না, বিষয়টা কিন্তু এরকম না, এটা ওনারা উল্লেখ করে দিছে। 5 নম্বরে একটা কথা বলছে, সকল বাংলাদেশি প্রবাসীদের কনসুলেট ক্যাম্পের স্থানগুলোতে ধৈর্য ধারণ পূর্বক সেবা গ্রহণ করার জন্য আবেদন করা যাচ্ছে। আমরা যারা বিভিন্ন কনসুলেট টিম আসলে পাসপোর্ট জমা দিতে যাব আমরা অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, বিশৃঙ্খলা করবো না। আশা করতেছি এখন থেকে কনসুলেট টিম যখন যাবে মানুষ কমই হবে, আগের মতো বেশি হবে না। তারপর ওনারা আলাদা করে এখানে বলে দিছে। 6 নম্বরে একটা কথা বলছে, আপনার শহরে নিয়মিত কনসুলার ক্যাম্প চালু রাখতে সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। তো আপনার শহরে প্রত্যেক মাস 3 মাস পর পর যেন কনসুলেট টিম আসতে পারে, এই ব্যাপারে আমরাই তাদেরকে সাহায্য করতে হবে। আমরা সাহায্য কিভাবে করব? আমরা বিশৃঙ্খলা করব না, নিয়ম কানুন বজায় রাখবো, শান্তি শৃঙ্খলা রাখবো। সেক্ষেত্রে সেখানে কনসুলেট টিম পরিচালনা করতে কোনো ঝামেলা হবে না, এই দেশের পুলিশেরও কোনো বাধা সৃষ্টি হবে না। বেশি ঝামেলা করলে কিন্তু এই দেশের প্রশাসন থেকে মানা করে, যার কারণে কনসুলেট টিম পরিচালনা করতে পারে না। তো আশা করতেছি রিয়াদ অঞ্চলে, জেদ্দা রিয়াদ সবারই বলা হয়েছে, তারপরে বিশেষ করে রিয়াদ অঞ্চলের প্রবাসীরা আশা করতেছে আপনারা আগামী 2 মাসের মধ্যে পাসপোর্টের যে ঝামেলাটা আছে এটা সমাধান পেয়ে যাবেন। ওনারা এমনও কথা বলছে যে, ওনারা বলতে আমাদের এম্বাসেডর রাষ্ট্রদূত সাহেব বলছে দরকার হলে 24 ঘন্টা ফিঙ্গার নিয়ে হইলেও আমাদের এই জঞ্জালটা মুক্ত করে দিবে।
এখন যে ঝামেলা লাগছে এটা শেষ হয়ে গেল, কিন্তু আর কোনো ঝামেলা নাই। এরপরে সাধারণভাবে যেভাবে পাসপোর্ট এক্সপায়ার হয় এভাবে আবেদন করবে, ফিঙ্গার দিবে, নিয়মিত ফিঙ্গার দিবে, কোনো ঝামেলা লাগবে না। যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিও শেয়ার করবেন। অনেকে চিন্তার মধ্যে আছে পাসপোর্ট করতে পারবে কিনা, কেমনে কি করবে। ইনশাল্লাহ তারা ভিডিও দেখলে অপেক্ষা করতে পারবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আর কনসুলেট টিম 17-18 তারিখ থেকে শুরু হইতেছে। প্রথমে আলজোফ সাগাগা যাবে। যারা সেখানে থাকেন আপনারা অবশ্যই ওই অনুযায়ী গিয়ে ফিঙ্গার দিয়ে দিবেন। পরবর্তীতে অন্যান্য শহরের ডেটগুলো আপনারা আমার আগের ভিডিও থেকে দেখে নেবেন। তো পাসপোর্ট সংক্রান্ত বা সৌদি আরবে আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।